সুকান্ত মজুমদার কি বলেছিল? সুকান্ত মজুমদার বলেছিল এসআইআর করতে এসে প্রোটেস্ট করতে গেলে প্রোটেস্ট করলে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মারবো, এই কথা তো বলেছিল। সেই প্রসঙ্গে আমার কথা। তো এসআইআর করতে এসে নাম বৈধ ভোটারদের নাম কেটে ও সিআইএসএফ আর সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের একটা মানুষকে গুলি করে মারুক না, সুকান্ত মজুমদারকে ঘর ফিরে যেতে হবে না। আবার বলছি, থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। এসআইআর নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশন এসআইআর করবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয়। এবং কেন এসআইআর করা দরকার? এখন ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ কাদের নাম আছে আর 2024-এ যে লাস্ট ভোটার ছিল বা বর্তমান যে ভোটার লিস্ট, তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে, কতজনের সাথে নামের মিল আছে। অবাক কাণ্ড, উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 55% মানুষের মিল আছে, 55% মানুষের মিল নেই। 100 জনের মধ্যে 55 জন তাদের 2002-এ নাম ছিল না, 2024-এর লিস্টে নাম আছে। নাম ঢুকলো কোথা থেকে? উত্তর দেবেন না আপনারা? ভাবছেন চুরি করে বেঁচে যাব? পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই। এসআইআর নির্বাচন কমিশন করছে, এসআইআর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিয়েছে এসআইআর হবে, এসআইআর হবে। আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন। কারো কথায় ভুল বুঝবেন না। কাক চিল কান নিয়ে গেল আপনার, আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলেন, এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয়। 2014 থেকে তো ওরাই হাতে রয়েছে, ওদের হাতেই তো ইলেকশন কমিশন রয়েছে। করেছে কারা? বিএসএফ সিআইএসএফ কার হাতে থাকে? অমিত শাহর হাতে। তাহলে অমিত শাহ একটা অযোগ্য মন্ত্রী, অমিত শাহ তাহলে একটা অযোগ্য মন্ত্রী, হোম মিনিস্টার, যার সময় বিদেশিরা বাইরে থেকে ঢুকেছে। चुनाव आयोग अगर एसआईआर कर मतदाता सूची से घुसपैठिए को निकालता है तो उनके पेट में दर्द क्या है, क्या तकलीफ है? क्योंकि उन्होंने घुसपैठ होने देकर वोट बैंक क्रिएट किया है, जिसके आधार पर वो सत्ता पर रहना चाहते हैं। बिहार की सरकार का फैसला कोई घुसपैठिया कर सकता है क्या? करना चाहिए क्या? हमारे लोकतंत्र की मूल बात हमारा चुनाव है, और चुनाव के अंदर मूल इकाई मतदाता सूची और मतदाता है। जो देश का नागरिक नहीं है वो कैसे देश का मतदाता बन सकता है? हमारे देश का मुख्यमंत्री कौन, राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो विदेशी नागरिक तय करेंगे क्या? और क्या मिर्ची लगी है उनको? चुनाव आयोग अगर एसआईआर कर मतदाता सूची से घुसपैठिए को निकालता है तो उनके पेट में दर्द क्या है, क्या तकलीफ है? क्योंकि उन्होंने घुसपैठ होने देकर वोट बैंक क्रिएट किया है, जिसके आधार पर वो सत्ता पर रहना चाहते हैं। और हम एज अ भारतीय जनता पार्टी चुनाव आयोग के इस फैसले का स्वागत करते हैं कि पूरे देश में एसआईआर होना चाहिए और चुन कर घुसपैठियों को डिलीट करना। अब आसाम में रुका हुआ है क्योंकि वहां पर भारतीय जनता पार्टी की सरकार आई है। मैं तो बंगाल के मतदाताओं को भी कहना चाहता हूं, अगर बंगाल में घुसपैठ रोकनी है तो इस बार पलट दीजिए दीदी की सरकार, हम घुसपैठ रोक कर बताएं। ममता दीदी तो कह रही हैं कि हम एसआईआर होने ही नहीं देंगे वहां पर। वो तो कहेगी, वो तो संविधान से ऊपर के लोग हैं, वो संविधान के ऊपर जीते हैं भाई, हम तो संविधान के 4 कोने में जीने वाले लोग हैं। তো অমিত শাহ কখন কি বলে নিজেই হয়তো জানে না বা ভুলে যায়। উনি নিজে বলেন কথায় কথায় क्रोनोलॉजी মোতাবেক ऐसा हो रहे हैं, क्रोनोलॉजी देखिए, অর্থাৎ সময় দেখুন, বছর দেখুন। তো উনি নিজে ক্রোনোলজিটা পড়তে ভুল করছেন বা দেখেন না। উনি এনআরসি আইন আনলেন, সিএএ আইন আনলেন, আমাদের দেশ থেকে সমস্ত অবৈধদের বাংলাদেশে পাঠাবে বা পাকিস্তানে পাঠাবে, আর ওখানে যারা অত্যাচারিত ধর্মীয় কারণে তাদেরকে সবকে
ভারতবর্ষে জায়গা দিবে। আচ্ছা বলুন তো, কত বছর পার হয়ে গেল, 5-6 বছর পার হয়ে গেল, কোনো তথ্য দিতে পারবে?